মামা, দুই নৌকায় পা দিয়ে কি জীবনে কখনো সুখী হওয়া যায়? একজনের ভালোবাসা বুকে চেপে রেখে যেমন অন্যজনকে ধোঁকা ছাড়া জীবনে ভালোবাসা বা মায়া স্নেহ কোনো কিছুই দেওয়া যায় না, ঠিক তেমন করে যেই মানুষগুলা দুই নৌকায় পা দিয়ে পার হওয়ার চেষ্টা করে, অবশেষে মামা তারাই ডুবে মরে। জীবনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সব কিছু নিয়েই আমাদের জীবন। চল মামা, তোকে একটা গল্প শোনাই। আমার একটা বন্ধু ছিল, সে বরাবরই একটু চুপচাপ, তেমন কোনো মানুষের সাথেও কথা বলা, সম্পর্ক এগুলা থেকেই দূরে থাকতো। ওই মানুষটি কখনো ভালোবাসবে, কাউকে মন দিবে, এটা কখনোই আমরা ভাবতে পারিনি। কিন্তু ওই মানুষটাও একদিন গভীর রাতে আমারে কল দিয়া কয়, মামা, মানুষ কিভাবে এতটা নিখুঁত অভিনয় করতে পারে? মানুষ কিভাবে একজনের মায়া বুকে রেখে আরেকজনকে এমন নিখুঁতভাবে অভিনয় করে মায়ায় আটকে দিতে পারে? মামা, আমি তো ভালোবাসা বুঝতাম না। আমি তো বুঝতাম না কিভাবে কারোর প্রতি টান সৃষ্টি হয়, কিভাবে কাউকে এতটা ভালোবাসা যায়। কিন্তু কি দরকার ছিল আমার আবুজ মনটাকে নিয়ে এভাবে পাষাণের মতো খেলা? আচ্ছা মামা, আমি কি কোনোদিন এইটা মেনে নিতে পারবো আমার প্রিয় মানুষটারও অন্য একটা প্রিয় মানুষ থাকুক? পারবো না তো, না? তাহলে আমি কিভাবে এটা মেনে নিই? আমি যাকে ভালোবাসি, যে মানুষটা আমাকে ভালোবাসা শিখালো, ওই মানুষটারও এখনো একটা প্রিয় মানুষ আছে। জানিস মামা, আমি এখন বুঝতে পারি, অনুভব করতে পারি, প্রতি সেকেন্ডে ফিল করতে পারি জীবনের সবচেয়ে বুকে চাপা কষ্ট হলো কি জানিস? কারো প্রতি একবার মায়া জন্মে গেলে তাকে ভুলতে পারাটা। তার শত খারাপ সাইড জানার পরও তাকে ভুলতে না পারার কষ্টটা। আমি তাকে কতটা ভালোবেসেছিলাম আমি জানি, তা কেবল আমিই অনুভব করতে পারি। সে কিন্তু আমাকে ভালোবাসেনি, সে তো ভালোবেসেছে অন্য কাউকে। কারণ কি জানিস? সে জানতো আমার একটা প্রিয় মানুষ আছে, হয়তো আমাকে রিজার্ভ হিসেবে রেখেছিল। যদি কখনো সে কষ্ট দিত, আমার বুকে মাথা রাখত। কিন্তু আমি তো তাকে একমাত্র আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম। তার ভালোবাসায় ফাঁক থাকলেও আমার ভালোবাসা ছিল নিখুঁত, কোনো অভিনয় ছিল না রে মামা। কথাগুলো সে যখন আমাকে বলতেছিল, আমি তখন অনুভব করতেছিলাম একটা ছেলে একটা মেয়ের জন্য কেমন করে কান্না করতে পারে, একটা ছেলে একটা মেয়ের জন্য ঠিক কতটা বেহায়া হতে পারে। জানেন তো, যারা দুইজন মানুষকে একসাথে ভালোবাসে, দিন শেষে দেখবেন ওই মানুষগুলাই একটা সময় সবাইকে হারাবে। নিখুঁত অভিনয় করা মানুষগুলা কিছুদিন ভালো থাকলেও জীবনের শেষ সময়গুলো বুক চাপড়াবে। আজকে যার সাথে নিখুঁত অভিনয় করে ভালোবাসার মায়াই জালে ফাঁসিয়ে এতটা কষ্ট দিতে পারলো, জীবনের শেষ সময় গিয়ে দেখবেন ওই মানুষগুলাই তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য তাদেরকে খুঁজেও পাবে না। ছটফট করবে যখন, তখন তাদের পাশেও কেউ থাকবে না। ওই যে একটা কথা আছে না, তোমার ছলনায় হয়তো আমি কিছুদিন কষ্ট পাবো, তুমি আমার সাথে কোনো দিন মিথ্যা বইল না, তুমি আমার সাথে কোনো দিন ছলনা কইরো না। বড় জোর আমি কিছুদিন কষ্ট পাবো, কিন্তু মনে রেখো, তুমি তোমার জীবনের সবচেয়ে
বিশ্বস্ত মানুষটিকেই হারাবে। তুমি হয়তো মেয়ে মানুষ, একটা কথা কি অনুভব করতে পারো? তুমি কষ্ট পেলে, ডিপ্রেশনে গেলে, তুমি হয়তো ওই বদ্ধ রুমের মধ্যে কান্না করে তোমার আবেগ অনুভূতি সবকিছু হালকা করে নিতে পারবে। সারাদিন একাকী বদ্ধ ঘরে পড়ে থাকলেও তোমাকে কেউ কোনোদিন ডাকবে না, কোনো কিছুর জন্য প্রেশারও দিবে না। তুমি চাইলে অনলাইনে থেকে তোমার মন ভালো করার জন্য তোমার বন্ধু বান্ধব সবার সাথে কথা বলতে পারছো। কিন্তু একবার ওই ছেলেটার অনুভবটা করো, ওই ছেলেটার ইমোশনটা একবার ভাবো। যে ছেলেটা একটা চাকরি করছে, দিনে 8 থেকে 16 ঘন্টা ডিউটি করছে, ও জানে ওর মনের অবস্থা। শত ডিপ্রেশন মাথায় নিয়েও ও দিনের পর দিন হাসি মুখে চাকরি করে যাচ্ছে। ও তো ছেলে মানুষ, ওর তো চাকরি করতে হবে। ওর সুন্দর ক্যারিয়ারের জন্য যখন একটা চাকরির পরীক্ষা দিতে যাবে, অথবা স্কুল কলেজে যদি পাশাপাশি পড়াশোনা করে থাকে তার একটা পরীক্ষা দিতে যাবে, তখনও জানে কতটা ডিপ্রেশন মাথায় নিয়ে ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ, তুমি বুঝবে না, তুমি বুঝবে না। যদি কখনো কোনো মানুষ একটা মানুষকে ভালোবেসেও আরেকটা মানুষের প্রতি মায়ায় জড়িয়ে যেতে পারো, তাহলে তুমি যে মানুষটার প্রতি মায়ায় জড়ালে সে তোমাকে সবটুকু ভালোবাসা দিলেও তুমি কিন্তু দাওনি। কারণ তুমি তো জানো তুমি একটা মানুষকে আগে থেকেই ভালোবাসো। তুমি তোমার মনে একটা মানুষের জন্য আগে থেকেই জায়গা রেখে দিয়েছো। তুমি তো ওই মানুষটাকে পুরোপুরি মন দাওনি, সে দিয়েছে। তাই দুঃখ, যন্ত্রণা, দুর্দশা কেমন হয়, মানুষকে ভিতর থেকে কেমন আঘাত করে, তা কেবল ওই মানুষটাই জানে। একটা ছেলে কখনোই কান্না করে না। অর্থ, সম্পদ, ঋণ, এমনকি পরিবারের আঘাতও তাকে কষ্ট দিতে পারে না, যতটা কষ্ট দিতে পারে তার প্রিয় মানুষটি। কারণ দিন শেষে ছেলেরা একমাত্র তার ওই প্রিয় মানুষটার কাছেই সুখ খুঁজে পায়, সুখ খুঁজতে যায়, সুখ খুঁজে নেই। তাই তুমি কখনো বুঝবে না, তবুও সে তোমার জন্য দোয়া করে তুমি সব সময় ভালো থাকো। মুখ দিয়ে বললেও তুমি এই কথাটিও লিখে রাখো। জীবনের একটা সময় গিয়ে তোমার করা প্রতারণার ফাঁদে ফেলে তুমি মায়ায় জালে ফাঁসিয়ে যে ভালোবাসাটা তুমি দেখালে, যে ভালোবাসাটা শিখিয়ে যে কষ্টটা তাকে দিলে, তার জন্য একটা সময় ক্ষমা চাওয়ার জন্য বুক চাপড়ালেও ওই মানুষটাকে খুঁজে পাবে না। যে ঠকে যায় সে জিতে যায়। পুরো দুনিয়াকে আমি চিৎকার করে বলতে চাই, যে ঠকে যায় সে জিতে যায়। কিন্তু যে ঠকিয়ে যায় সে ঢুকরে ঢুকরে কান্না করতে করতে জীবন কাটায়। মিলিয়ে নিয়ে তুমি লিখে দিও, লিখে নিও তুমি। ভালো থেকো, ভালো থেকো।